তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। এতিমখানায় তো দেয় নাই, ফালাই চলে গেছিল, তার মানে আমার দাদা দাদি নিয়ে পালছে। একদমই ফালায় চলে গেছে। আমাকে আর আমার ভাইকে রাত্রেবেলায়। আর তখন তোমরা বাসায় একা ছিলা? তখন আমাদের দাদা দাদি ছিল? না, তখন দাদা দাদি আসলে ছিল না, তখন আমরা বাবা মার সাথে থাকতাম। রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মা বের হয়েছে, তারপরে সকালবেলা আসছে দাদা দাদি, আইসা বললে যে তোমার বাবা মা আর আসবে না আমাদের সাথে দেখা করবে, মানে আমাদের সাথে থাকবে না। তারপরে জিজ্ঞাসা করলাম, বলছে মা গ্রামে চলে গেছে আর বাবা কোথায় গেছে তা জানি না। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ আসছি। কোথায় পড়াশোনা করো? সাত মসজিদ আইডিয়াল স্কুল। স্কুলে। তো বেলুন বিক্রি করে তোমার দিনে কত আয় হয়? দৈনিক 350 থেকে 400 টাকার মতো আসে। সেই টাকাতে কিছু টাকা দিয়ে দাদাদের জন্য খাবার দাবার কিনি, আর কিছু টাকা জমায় রেখে দেয়, পরবর্তীতে ওষুধপত্র বা পড়ালেখার খরচে লাগে। তোমার দাদা দাদিও কি গরিব? যে আমার দাদা মাটির ট্রাকে কাজ করে। আর বাবা মা কখনো যোগাযোগ করে না তোমাদের সাথে? না, আমার মা একবার আসছিল, আমার ভাইকে নিতে গিয়েছিল। আমি বলছিলাম কেন, বলছে যে ওনার বিয়ে ঠিক হয়ে যাবে, আমার ভাই নাকি ওনার সাথে থাকবে। পর আমার ভাই বলছে যে না, আমি তোমার সাথে যাওয়ার দরকার নাই, আমি এখানে দাদা দাদির সাথেই থাকবো। ও আসলে একটু বুদ্ধি প্রতিবন্ধী, এই কারণে পড়ালেখা করতে পারে না। ও বেলুন বিক্রি করে, ওর নাম রিফাত। ওর বয়স হবে 12। আর তুমি এখানে কেন আসছো? এখানে আসলে প্রতি বছর এই রোজার সময় মানুষকে ইফতারি খাওয়ানো হয়, এর বাদে প্রতি সপ্তাহে শুক্রবারও মানুষকে খাবার দাবার খাওয়ানো হয়। এখানে আসলে অনেক বাচ্চারা আছে যারা টুকটাক কাজ করে আর কি। আমিও এখানে আসি, এখানে এসে মাঝে মধ্যে মানুষদেরকে, মানে প্রত্যেক দিনই আসি, খাবার দাবার মানুষদেরকে দেই, শরবত দিই, আমরাও খাই এখানে। তোমার কি মনে হয় তোমার বাবা মার থাকলে কেমন হতো জীবনটা? আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো আমিও ভালোভাবে চলতে পারতাম, কিন্তু আমি এখন যেটা পারি, মানে আমি ইনকাম করাটা শিখতেছি। আমার যদি বাবা মা থাকতো তাহলে এটা আমি শিখতে পারতাম না। আর তাছাড়া হচ্ছে যে আমি এখন যে সময়টা পার করতেছি, আমার বাবা মা যদি থাকতো তাহলে এই সময়টা আমার পার করা লাগতো না। আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। বাবা মার কাছে যেতে কখনো ইচ্ছে হয়? আগে যেতে ইচ্ছা করতো যখন ছোট ছিলাম, কিন্তু এখন আর তাদের কথা মনে পড়লে শুধু আফসোস হয়। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। এতিমখানায় তো দেয় নাই, ফালাই চলে গেছিল, তার মানে আমার দাদা দাদি নিয়ে পালছে।